আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। আপনারা চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই গ্রুপে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম দরকারি প্রকল্পের আপডেট, সমস্ত রকম ট্রেন্ডিং খবর আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে ভুলবেন না। যান ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করে নিন। আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা বেকার ছেলে মেয়েকে মাসে 1500 করে টাকা দেওয়া হয়। দীর্ঘদিন ধরে আপনাদের টাকা দেওয়া হচ্ছে না, কিন্তু অবশেষে আপনাদের 3 মাসের টাকা দেওয়া হয়ে গিয়েছে। আরো 2-3 মাসের টাকা বাকি আছে, সেগুলো কিন্তু আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন। তবে যুবশ্রী প্রকল্পের রেগুলার টাকা পেতে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে রাখতে হবে। এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো কি সেই বিজ্ঞপ্তির স্ক্রিনশট আমি আপনার আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা একটু স্ক্রিনশটটা পড়বেন, আমরাও একটু পড়ছি, ঠিক আছে? মানে আপনি যদি যুবশ্রী প্রকল্পের টাকা নিয়মিত পেতে চান, অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে। যে সকল কর্মপ্রার্থী, আপনারা একটু পড়ে নেবেন, ঠিক আছে? যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন, তাদের আগামী 30/1/25 থেকে 18/2/25 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সার 3 লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। মানে আপনাদের কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম কিন্তু সাবমিট করতে হবে, এবং লিঙ্ক নিচে দেওয়া হয়েছে। এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে, ঠিক আছে? মানে সাবমিট অ্যানেক্সার 3 এই যে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কটি পাওয়া যাবে কোন ওয়েবসাইটে? এমপ্লয়মেন্ট ব্যাংক www.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে? এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। এটা কিন্তু আপনি ফোনের মাধ্যমে করতে পারেন, কম্পিউটারের দোকানে গিয়েও করতে পারেন, অথবা এই বিষয়ে নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন। এই পরিষেবা আপনি তথ্যমিত্র কেন্দ্র বা বাংলা সহায়তা কেন্দ্র থেকেও ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে? এই সমস্ত কেন্দ্রে গেলে আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না, এবং অনলাইনে বা ক্যাফের দোকানে গেলে একটা সামান্য পেমেন্ট করতে হবে আপনাকে, যারা কাজটা করে দেবে আপনাদের, ঠিক আছে? এটা হচ্ছে অ্যানেক্সার 3 ফর্ম। এটা মূলত কাদের আপনাদের ভর্তি করতে হবে বা সাবমিট করতে হবে? যারা অলরেডি আপনারা টাকা পেয়ে গিয়েছেন, 2-3 মাসের টাকা পেয়ে গিয়েছেন, পরবর্তী টাকাগুলো পাওয়ার জন্য আপনাকে কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতেই হবে। প্রত্যেক 6 মাস অন্তর অন্তর কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হয়। আপনি যদি টাকা পাওয়ার পরেও অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট না করেন, তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে টাকা পাবেন না। তো এটাই সব থেকে বিগ ব্রেকিং আপডেট। আপনারা যারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন, আপনাদের কিন্তু 30/1/2025 থেকে 18/2/2025 মধ্যে কিন্তু অ্যানেক্সাল 3 ফর্মটি সাবমিট করতেই হবে। সাবমিট না করলে কিন্তু আপনি পরবর্তীতে আর টাকা পাবেন না। এটা কিন্তু প্রত্যেক 6 মাস অন্তর অন্তর সাবমিট করতে হয়। আর যারা আপনারা নতুন করে আবেদন করেছেন, একবারও টাকা পাননি, আপনাদের জন্য কিন্তু অ্যানেক্সাল 3 ফর্মটি নয়, ঠিক আছে? এই অ্যানেক্সাল 3 ফর্ম মূলত 6 মাস পর পর জমা করতে হয়। আপনাদের যদি এই যে টাকাটা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, এটা কোন খাতে খরচ করছেন না করছেন এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে প্রত্যেক 6 মাস পর পর কিন্তু জমা দিতেই হবে। এটা না দিলে কিন্তু আপনি পরবর্তীতে কিন্তু টাকা পাওয়া থেকে বাদ পড়বেন, ঠিক আছে? তো এটাই ছিল আজকে ছোট্ট আপডেট। এরকম আর গুরুত্বপূর্ণ আপডেট গুলো পাওয়ার জন্য বাংলার খবর অফিসিয়াল ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।